নমস্কার বন্ধুরা, আমার আরপিএস ডেইলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। এটা লাঞ্চ রেসিপি হিসেবে বেশি ভালো লাগবে, ব্রেকফাস্টও খাওয়া যাবে। তা এটা হচ্ছে চিকেন পরোটা। তা আমি কীভাবে করেছি সেটাই আপনাদের কাছে শেয়ার করেছি। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে। দেখুন, আমি বোনলেস চিকেন নিয়ে নিয়েছি। আমি একটা মিক্সিং বলে এটা পেস্ট করব, তাই মিক্সিং বলে চিকেনটা নিয়ে নিয়েছি পেস্ট করার জন্য। তার সাথে আধ ঘানা মতো টমেটো দিয়ে দিয়েছি, দিয়ে এটা আমি পেস্ট করে ফিরে আসছি। দেখুন, আমার একটা মিহি পেস্ট রেডি হয়ে গেছে। দেখে বুঝতেই পাচ্ছেন একদম মিহি পেস্ট। আমি এই মিহি পেস্টটা একটা বোলের মধ্যে ঢেলে নিয়েছি। এবার এর মধ্যে আমি এক বাটি, মাঝারি বাটির এক বাটি ময়দা দিলাম, আর কিছু সামান্য কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা আর রসুন দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এটা একটু ধৈর্য সহকারে মেশাতে হবে, মানে মাংসের সাথে পুরো ময়দাটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি সামান্য একটু একটু করে জল দেবো। মিক্সির বাটিতে যে জল দিয়েছি ওই জলটাই দেবো। অল্প অল্প করে জল দেবো আর অল্প অল্প করে এটাকে মাখতে থাকবো। একবারে দিয়ে দিলে পাতলা হয়ে যাবে। আমাকে একটা সুন্দর ব্যাটার তৈরি করতে হবে। দেখুন, একটু করে জল দিচ্ছি আর আমি চামচের সাহায্যে ওটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার অনেকটা আমার মেশানো হয়ে গেছে, ভালোভাবে মিশে গেছে মাংস। এবার আমি ওর মধ্যে এক চামচের মতো লঙ্কার গুঁড়ো দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে এটা দিয়েও ভালো করে আমি আর একটু লেবুর রস দিয়ে দিলাম। অনেক সময় মাংস একটা গন্ধ ছাড়ে, তার জন্যে আমি 4 ভাগের 1 ভাগ লেবুর রস দিয়ে দিলাম। এই লেবুর রসটা দিলে আর মাংসের যে একটা গন্ধ সেটা ছাড়বে, মানে একটা যে আঁশটে গন্ধ ছাড়ে সেটা আর ছাড়বে না। আমি আবারও একটু জল দিয়ে দিলাম, কারণ পেঁয়াজ ওগুলো দিয়েছি তো একটু গাঢ় হয়ে গেছে। আবার একটু জল দিয়ে ভালো করে আমি আবারও একটা হ্যান্ড উইস্কের সাহায্যে ভালো করে ব্যাটারটা তৈরি করে নিচ্ছি। এটা সুন্দরভাবে তৈরি করতে হবে ধৈর্য সহকারে, যাতে এর ভেতরে কোনো লাংস না থাকে, সব যেন মিশে যায়। আর এটা যতটা ভালো করে ফাটানো হবে ততটাই সুন্দর হবে। আমি এর মধ্যে এবার একটু ম্যাগি মশলা দিয়ে দিলাম। এই ম্যাগি মশলা দিলে এর টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে। ম্যাগি মশলা দিয়েও ভালো করে আমি হ্যান্ড উইস্কের সাহায্যে দেখুন নেড়ে দিচ্ছি। ঘনত্বটা আমার দেখে বুঝতে পাচ্ছেন, এরকমই ঘনত্ব আমি রাখবো। এর থেকে বেশি পাতলা হলে ঠিক হবে না। আমি কিছুক্ষণ রেখে দেবো। দেখুন, আমি কিছুক্ষণ পরে ফিরে এসেছি চাটুর কাছে। চাটুটা আমি গরম করে নিয়েছি, ওর মধ্যে একটু রিফাইন তেল দিয়ে দিলাম। এবার ব্রাশের সাহায্যে একটু তেলটা চাটুর গায়ে পুরো লাগিয়ে দিচ্ছি। এবার যে ব্যাটারটা আমি বানিয়ে রেখেছিলাম সেটা আমি 1 হাতায় দিয়ে দিলাম। আপনারা বড় করতে চাইলে 2 হাতাও দিতে পারেন। আমি পরেরগুলো একটু বড় বড়ই করেছিলাম। দিয়ে হাতার পেছন দিকটা দিয়ে একটু মেলে দিচ্ছি আর একটু গোল করে দিচ্ছি। এবার আমি একটু খানিকক্ষণ 2-3 সেকেন্ডের জন্য চাপা দিয়ে দিলাম। 2-3 সেকেন্ড পরে ফিরে আসছি। দেখুন, আমার পেছন দিকটা হয়ে গেছে। এবার আমি এটাকে খুন্তির সাহায্যে উল্টে দেব। একটু তলায় যদি আস্তে আস্তে তুলে দিতে হবে। দেখুন, আমি আস্তে আস্তে করে উল্টে দিলাম, তলায় কিন্তু কোনো লাগেনি। খুব সহজেই উঠে গেল। আর এই টিফিন লেবিসটা খুব হেলথি এবং বাচ্চারাও খেতে খুবই ভালোবাসবে। বড়রা তো ভালোবাসবেই, বাচ্চারাও ভালোবাসবে। আমি একটু সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি,
দিয়ে উল্টে পাল্টে এটা ভালো করে ভেজে নেব। দেখুন আমি একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেম কিন্তু কমানো আছে। দেখুন আমার এই চিকেন পরোটাটা রেডি হয়ে গেছে। দেখতে যত সুন্দর হয়েছে খেতেও কিন্তু সুন্দর হয়েছিল। আমার এই একটা হয়ে গেল, আমি এটা রেখে দেবো। আর আপনাদের বোঝার সুবিধার্থে আমি আর একটা করে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমি আবারও ব্যাটার দিয়ে দিয়েছি, তো এটা আমি একটু হাতার পেছন দিক দিয়ে একটু গোল করে দিচ্ছি, মানে মেলে দিচ্ছি। আবারও একটু চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ পর আবার ফিরে আসলাম। দেখুন আমার এক পিঠ হয়ে গেছে। সেমভাবেই আমি উল্টে পাল্টে এটাকেও ভেজে নেব। এটাতেও দেখুন আমি সাইড দিয়ে একটু তেল দিয়ে দিচ্ছি, দিয়ে উল্টে পাল্টে ভেজে নেব লাল লাল করে। দেখুন আমার এটাও রেডি হয়ে গেছে। এইভাবেই আমি সবগুলো ভেজে ফিরে আসছি। দেখুন বন্ধুরা আমার সবগুলোই ভাজা হয়ে গেছে। রেসিপিটা খেতে দুর্দান্ত লাগে, একবার বানিয়ে খেয়ে দেখবেন। আর এই রেসিপিটা যদি কোনো নতুন বন্ধুর ভালো লেগে থাকে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে অল বাটনটা প্রেস করে রাখবেন। যখনই আমি কোনো ভিডিও দেবো আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদের অনেক অনেক ভালোবাসা জানাই, নতুন পুরনো সবাইকে অনেক অনেক ভালোবাসা জানাই।